দাদা এই যে একটা মানে ভোট এলেই একটা অশান্তির ছবি, আর বিরোধীরা যেটা বলে যে তৃণমূল এজেন্ট বসতে দিচ্ছে না, ভয় দেখাচ্ছে, ভোটারদের বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, বারবার কেন একের পর এক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই উঠছে? আপনার কটা হাত? আপনার হাত কটা? দুটো তো? আমারও দুটো হাত। আশ্চর্যজনকভাবে এ রাজ্যে যারা বিরোধী তাদের একটা অতিরিক্ত হাত আছে, তিনটে হাত। সেই তৃতীয় হাতটার নাম হচ্ছে অজুহাত। তো খুব স্বাভাবিকভাবেই যখন নির্বাচনী লড়াইতে পেরে ওঠে না, তখন সেই তৃতীয় হাতের সহযোগিতা নিতে হয়, সেটা হচ্ছে অজুহাত। রাজ্যব্যাপী যে 6টা আসনে উপনির্বাচন হচ্ছে, এই 6টা আসনের উপনির্বাচনে 5টাতেই তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়ক। সেই জায়গায় তৃণমূল কংগ্রেস হই হই করে জিতবে। একটা মাত্র আসন, যেটা মাদারিহাট, সেখানে বিজেপির বিধায়ক ছিল। যে মাদারিহাট একসময় 29,000 ভোটে জিতত বিজেপি, পরে 22,000 ভোটে জিতেছে গত বিধানসভাতেও। এবারের লোকসভা 2024-এ সেই মার্জিন কমে 11,000-এ নেমে এসছে। তার মধ্যে বিজেপি যাকে প্রার্থী করেছে রাহুল লোহার, সিপিএম এর হারমাত, গণহত্যাকারী তারকেশ্বর লোহারের পুত্র, যাকে বিজেপির আভ্যন্তরীণ সমীকরণে বিজেপির নিচুতলা কর্মীরাই মেনে নিচ্ছে না। বিজেপির পুরনো কর্মীদের প্রার্থী করলো না, আরএসএস এর লোকদের প্রার্থী করলো না, পয়সার বিনিময়ে অভিযোগ উঠেছে সিপিএম এর গণহত্যাকারী হারমাত তারকেশ্বর লোহারের ছেলে রাহুল লোহারকে প্রার্থী করেছে। এই অভিযোগে কার্যত মাদারিহাটে বিজেপি উত্তরবঙ্গে ভাগ হয়ে গিয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার এবং লাগোয়া জলপাইগুড়ি জেলায় জন বার্লার যে গোষ্ঠী, তারা প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছে। জন বার্লার বক্তব্য আপনারা সংবাদ মাধ্যমের পাতায় আপনাদের মাধ্যমে আমরা দেখেছি। তাই মাদারিহাটও ধরে রাখতে পারবে। আর এখানে লড়াই বাকি 5টা আসনে। এমন অবস্থা যে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে প্রার্থী দিতে পারেন। কুচবিহারের সিতাইয়ে ভোট হচ্ছে জগদীশ বসুনিয়া তার ছেড়ে যাওয়া আসনে। সেখানে সিপিএম বামফ্রন্ট জানে না যে তারা কংগ্রেসকে ভোট দেবে না ফরওয়ার্ড ব্লককে ভোট দেবে। দুটো দল একে অপরকে গালিগালাজ করছে। মানে বিরোধীদের প্রার্থী কে, কংগ্রেস না ফরওয়ার্ড ব্লক, আগে তো ঠিক করতে হবে। বাঁকুড়ার টালডাংরা, বিজেপি নিজস্ব কোনো প্রার্থী খুঁজে পেল না। একদা তৃণমূল, পরে নির্দল, বাঁকুড়া থেকে উড়িয়ে এসে জুড়ে বসা একজনকে প্রার্থী করতে হলো। বাঁকুড়ার টালডাংরার বিজেপি কর্মীরা ক্ষোভে ফুটছে যে লোকাল কাউকে কেন প্রার্থী করা হয়। সামগ্রিকভাবে তৃণমূলের লড়াই এই জায়গাগুলোতে কোনো বিরোধী রাজনৈতিক দলের সাথে নয়। আমাদের লড়াই এই জায়গাগুলোতে নিজেদের মার্জিন, একে অপরের সাথে কে কত মার্জিনে জিততে পারে, তার কে কাকে বেশি ব্যবধানে ছাপিয়ে জিতবে, লড়াই সেখানে। বিরোধীরা কার্যত নখদন্তহীন, অস্তিত্বহীন। বিরোধীরা, আপনারা এই পোর্টালগুলো আছে বলে, সংবাদ মাধ্যমের খবর আছে বলে বিরোধীরা টিকে আছে, নইলে বিরোধীরা এ রাজ্যের বুকে সেইটুকুতেও থাকতেন না। এইসব আষাঢ়ে গল্প দিতে হচ্ছে। আমার আপনার দুটো হাত, শুভেন্দু অধিকারী 3টে হাত, মোহাম্মদ সেলিমের 3টে হাত, সেই তৃতীয় হাতের নাম অজুহাত।